সুন্দর নাইট ভিউটা, অনেক লাইটিং এবং পানিটা বেশ অসাধারণ লাগে। এবং এখানে বসে এই সময় চা খাওয়ার ফিলটা বেশ অনেকটাই অসাধারণ। আমরা এখানে বসে চা খাবো, তারপর এখান থেকে কিছু সময় বসে আমরা বেরোবো আবার অন্য জায়গার উদ্দেশ্যে। হয়তো এখান থেকে আমরা 30 গোডাউন, তারপর বিএম কলেজ যাব। সো সাথে থাকুন আর দেখতেই থাকুন। এই অঞ্চলের কেন্দ্রীয় শহর বরিশাল শহর। এটি বাংলাদেশের বৃহত্তম নদীবন্দরগুলির মধ্যে একটি। এটি প্রায় 0.38 মিলিয়ন লোক এবং একটি বিভাগীয় সদর দপ্তর, মেডিকেল কলেজে, ক্যাডেট কলেজ, কিছু ঔষধ শিল্প, টেক্সটাইল শিল্প এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় সহ একটি শহর। বরিশাল দেশের দ্রুত বর্ধমান শহর কীর্তনখোলা নদীর তীরে দাঁড়িয়ে আছে। দেশের প্রথম সংক্ষিপ্ত অবতরণ ও টেক অফ বিমানবন্দরটি বরিশালে সমাপ্ত হয়েছে এবং এবার এয়ার বেঙ্গল নামে একটি বেসরকারি বিমান সংস্থা ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দর এবং বরিশালের মধ্যে নিয়মিত বিমানযাত্রা শুরু করেছে। শহরটিকে প্রাচ্যের ভেনিস বা বাংলার ভেনিস বলা হয় এবং বাংলার স্বর্গও বলা হয়। বরিশাল বন্দুক বরিশাল নামে একটি প্রকৃতি ঘটনা। এটি হ্রদ এবং নদীগুলোর নিকটবর্তী জলের মতো শোনা যাচ্ছিল, যা পানির নিচে ভূমিকম্পের ক্রিয়াকলাপের কারণে ঘটেছিল। 1900 শতকে ব্রিটিশরা এই অঞ্চলের প্রথম এটি শুনেছিল। আজকে এসে বেশ অনেকটা ঘোরাঘুরি করে আমরা চলে এলাম নতুন বাজার বাস টার্মিনালে। সো এখানে বসে আমরা একটা চায়ের আড্ডা দিব, ছোট একটা আড্ডা দিয়ে আবার বের হবো 30 গোডাউনের উদ্দেশ্যে। সো এখানে কিছু সময় স্পেন্ড করে আমরা চলে যাচ্ছি 30 গোডাউনের দিকে। সো সাথে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন বরিশালের প্রাচ্যের ভ্যানিসের সৌন্দর্যের নাইট ভিউ এবং প্রকৃতি যে অসাধারণ ভিউগুলো সেগুলো। আর আশা করি অবশ্যই আপনাদের একটু ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ। সো আমরা এখন যাচ্ছি বরিশাল 30 গোডাউনের দিকে। বরিশাল 30 গোডাউনে রাতে এখানে একটা অসাধারণ লুক দেখা যায়, যেটা সত্যি মুগ্ধকর একটা বিষয়। এবং এখানে গেলে সবার যত মনের কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে থাকা সম্ভব এখানকার যে নেচার সেটা দেখলে। সো সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা যাচ্ছি এখন বরিশাল 30 গোডাউনের দিকে। আমরা চলে এসেছি বরিশাল 30 গোডাউনে। সো এখানকে অনেক লোকজন থাকে, কিন্তু আজকে বৃষ্টির কারণে লোকজন অনেকটাই কম দেখা যাচ্ছে। সো আমরা এসেছি বাইকগুলো পার্কিং করে। এখন আমরা একটু নদীর পাড় দিয়ে হাঁটবো। দেন এখানকার বিখ্যাত একটা ফুড আছে, সেটা হচ্ছে সিঙ্গারা। এখানকার সিঙ্গারা পয়েন্টে সিঙ্গারাগুলো বেশ অনেকটাই টেস্টি। আমি কখনো খাইনি, এই প্রথমবার খাবো। সো দেখি কেমন লাগে, আপনাদেরকে অবশ্যই জানাবো। আর সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন হাঁটতেছি বরিশাল 30 গোডাউনের পাশ দিয়ে। 30 গোডাউনের যে রাস্তাটা আছে নদীর পাশ দিয়ে, বেশ অসাধারণ লুক। রাতে এখানকার যে লুকটা, এখান থেকে যেতে মন চাইবে না কারো। সো দেখতে থাকুন। আমরা এখন এসেছি সিঙ্গারা পয়েন্টে। এই 30 গোডাউনের সিঙ্গারাটা খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। এই সিঙ্গারার জন্য অনেকগুলো টিভি চ্যানেলে নিউজ বের হয়েছিল এই সিঙ্গারাটার জন্য। এখানকার সিঙ্গারা সত্যি অসাধারণ। আমরা এখন সিঙ্গারা খাচ্ছি, আর আসলে যতটা ভেবেছিলাম তার থেকেও অনেকটাই বেশি টেস্টি। আপনারা যখন খাবেন তখন বুঝবেন। আর যারা আসবেন বরিশালে, অবশ্যই আমি সাজেস্ট করব সিঙ্গারাটা টেস্ট করার জন্য, কারণ এখানকার সিঙ্গারাটা সত্যি অন্য অন্য জায়গা থেকে অনেকটাই অন্য ধরনের এবং অনেকটাই টেস্টি।
সিরিয়াসলি বলতে, যদি কখনো কেউ বরিশাল আসে, এই 30 গোডাউনের সিঙ্গারা যদি কেউ মিস করে, তার থেকে বড় কেউ কিছু মিস করবো না। মানে এখানের যে একটা ফিল, ওয়েদারের একটা ফিল আছে, মানে এটা টেস্ট 3 টাকা করে পিস, তবু টেস্টটা মানে টাকা দিয়ে কেনা যায় না এগুলো। আসলে আমি সাজেস্ট করবো সবাইকে, যদি বরিশাল আসেন অবশ্যই সিঙ্গারাটা টেস্ট করবেন, 30 গোডাউনের সিঙ্গারা। আসলে এখানকার সিঙ্গারাগুলো অনেক টেস্টি, যারা টেস্ট না করেছেন তারা বুঝবেন না। যখন এখানে আসবেন, আপনারা যখন খাবেন তখন অবশ্যই বুঝবেন সিঙ্গারাটা কিসের জন্য বিখ্যাত। আমরা আছি এখন বরিশাল 30 গোডাউনে। আমরা আজকের মতো বাসার দিকে চলে যাচ্ছি। সো আজকে রাতে অনেকটাই ঘুরলাম। সো আপনাদের অবশ্যই ভালো লাগবে হয়তো, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে একদিনে অনেকটা জায়গা ঘুরে ফেলেছি। আজকে আমরা বরিশালে রাতটা থাকবো, তারপর আগামীকাল আবার বেরোবো। সো সাথে থাকুন আর দেখতে থাকুন, আর অবশ্যই এনজয় করতে থাকুন ফুল ভিডিওটা। ধন্যবাদ। রুমটা পুরো আগোছালো হয়ে গেছে, পরিষ্কারের দায়িত্বে আছে কপিল। সে খুব ভালো কাজ করে, অনেক পারদর্শী ঝাড়ু দেওয়ায়, অনেক ভালোই। কারণ কি গোসল দিতে যাবা না, করে যাইছো গোসল? মোরা তো এই গোসল টোসল করে যাইলাম, যাও এই গোসল টোসল দিও, কালকে আবার খাইবে। আমরা গতকালকে রাতে রওনা দিয়ে বরিশাল এসেছি। আজকে সারা রাত বরিশাল স্টে করেছি। রাতে এখানে থেকে আমরা আজকে ভোরে বেরোবো। এখান থেকে বরিশালের যতগুলো ঐতিহ্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখব, এবং আপনারা আশা করি অবশ্যই সাথে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয়। তো চলুন, আজকে আমরা বেরোবো কিছুক্ষণ পরে, আর দেখতে থাকুন, ট্রাভেল ব্লগারের সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা আজকে বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি, খুব সকাল সকালই বের হয়েছি। আমরা আজকে প্রথমে বরিশাল ব্রজমোহন কলেজের ভিতরে ঢুকবো, এবং এটি একটি বরিশালের অনেক পুরাতন স্থাপনা এবং অনেকটাই বিখ্যাত এই বিএম কলেজ। সো দেখতে থাকুন, সাথেই থাকুন। 1998 সালে বিএম কলেজ একটি দ্বিতীয় গ্রেড কলেজ থেকে একটি প্রথম গ্রেড কলেজে রূপান্তরিত হয়। 1912 সালে কলেজটি বিখ্যাত ব্যবস্থাপনা কৌশল থেকে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছিল। শুরুতে কলেজটি বিএম স্কুল ক্যাম্পাস ব্যবহার করে, এবং এরপরে তার নিজস্ব জটিলভাবে স্থানান্তরিত করে প্রতিষ্ঠিত হয় 1889 খ্রিস্টাব্দে এই কলেজটি। এবং এই কলেজটি বরিশালের একটা পুরনো ঐতিহ্য এবং অনেক পুরনো একটি স্থাপনা, এবং এটি বাংলাদেশের একটি বিখ্যাত কলেজ নামেও পরিচিত, এবং এই কলেজটি বরিশালের একটি ঐতিহ্য। আমরা এখন সকালের নাস্তা করতে চলে এসেছি। আমরা এখন নাস্তা করে আবার বেরোবো, তারপর আমরা ঘুরবো বরিশাল কীর্তনখোলা নদী
আশপাশ দিয়ে এবং বরিশাল কীর্তনখোলার লঞ্চ ঘাটে যাব আজকে আমরা। সো সেখানকার প্রকৃতিটা বেশ অসাধারণ এবং চোখ ধাঁধানো। সো আমরা খাওয়া দাওয়া করি, আপনারা সাথে থাকুন, খাওয়া দাওয়া করেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যান। ধন্যবাদ। এখন আমরা যাচ্ছি বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে, যেখানে একটি অনেক লোকালয় কেন্দ্র স্থান হয়ে ওঠে বিকালে, এবং আড্ডা দেওয়ার একটা খুব ভালো জায়গা, এবং হাঁটা চলা, জগিং করা সব কিছুই এখানকার জন্য খুব পারফেক্ট। এখন এই সময়ে লোকজন অনেকটাই কম, সকাল তাই, কিন্তু বিকালে এখানে অনেক লোকের সমাগম হয়। তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। ধন্যবাদ। আমরা এখন এখান থেকে যাচ্ছি বরিশাল কীর্তনখোলা নদীর তীরে। সো আমরা এখন আছি প্ল্যানেট পার্কের সামনে। সো আজকে আমরা পার্কের মধ্যে ঢুকবো না, হয়তো অন্য কোনো দিন আপনাদের পার্কের ভিতরটা দেখাবো। তো অপেক্ষায় থাকুন আর দেখতে থাকুন। আর এখন আমরা এখান দিয়ে সরাসরি চলে যাচ্ছি বরিশাল কীর্তনখোলা নদীর তীরে। আমরা এখন আসছি বরিশাল কীর্তনখোলা নদীর তীরে। আমার এই বরিশালের মধ্যে সবচাইতে ভালো লাগা জায়গাটা হলো এটি। এখানে এসে বসলে মনের কষ্ট কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকা যায়, এবং চতুর্দিকের পরিবেশ এবং নদীর দিকে তাকানো, ঝিরঝির বৃষ্টি, বাতাস সব কিছু মিলিয়ে বেশ অসাধারণ লাগে। এবং এই কীর্তনখোলা নদীর পাড় দিয়ে হাঁটার বেশ অন্যরকম ভালো লাগা কাজ করে। এবং আপনারা যদি কখনো বরিশাল আসেন, আমি সাজেস্ট করব অবশ্যই একবার হলেও এই কীর্তনখোলা নদীর তীরে আসার জন্য। এটা আমার বোন, আমার দুলাভাই দিছিল। দুলাভাই হলো আমি, আমার হইছে না গলায় না, এটা দুলাভাই তো আমি। কীর্তনখোলা নদী আজকে বৃষ্টির কবলে মিথ্যে থাকলে লাভ নাই, মিথ্যে থাক কম জানাস তুই আবার।
তুই তো আবার সত্যি কথা কই সবসময়, হ্যাঁ জানিস বরিশাল কীর্তন খেলার নদী। এখন আমরা এখান থেকে বের হচ্ছি। কই ভাই তাই